বড়ই মর্মস্পর্শী সেই কিরণ বিস্তারের কাহিনী। কল্পকথা নয়, সত্য ইতিহাস। দুই একটি দৃষ্টান্ত থেকে কিছুটা বোঝা যাবে কিভাবে সারদা দেবী তার অপ্রতিরোধ্য আকর্ষণ বিস্তার করে চলেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কয়েক বছর আগের কথা, কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের গ্রন্থ বিক্রয় বিভাগে একদিন বেলা 11টা নাগাদ একজন রিকশাওয়ালা এসে একটি বই কিনতে চাইল। বইটির নাম সে বলতে পারল না, শুধু বলল, এই মাত্র একজন ভদ্রমহিলা আপনাদের এখান থেকেই একটা বই কিনে আমার রিকশায় উঠেছিলেন। তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েই আমি এখানে এসেছি সেই বইখানা কিনতে। বইটির ওপরে একজন মহিলার শুধু মুখখানির বড় ছবি আছে। বইটির নাম কি আমি জানি না। লোকটিকে শতরূপা সারদা বইটি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো সে এই বইটি খুঁজছে কিনা। বইটি দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ব্যগ্রভাবে বলল, হ্যাঁ বাবু, হ্যাঁ, এই বইটি আমি কিনতে চাই। এটি ওই মহিলার হাতে আমি দেখেছিলাম। বিক্রয় বিভাগের কর্মচারী বলল, বইটির দাম 60 টাকা। তখন 1985 সাল, বইটির দাম ছিল 60 টাকা। রিকশাওয়ালাটি জানালো তার কাছে মাত্র 10 টাকা আছে, যা সে সেদিন তখন পর্যন্ত উপার্জন করেছে। তার উপার্জনের সম্পূর্ণ অর্থ দিয়েও বইটি কিনতে পারবে না জানতে পেরে সে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল। বিষয়টি বিক্রয় বিভাগের ভারপ্রাপ্ত সন্ন্যাসীর দৃষ্টি আকর্ষণ করায় তিনি ওই রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই বইটি নিয়ে কি করবেন? আপনি কি পড়তে পারেন? রিকশাওয়ালা বলল, না বাবু, আমি লেখাপড়া জানি না, তবে বাড়িতে আমার ছেলে আছে, সে লেখাপড়া জানে। সে এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে। আমি তাকে বলবো, সে আমাকে পড়ে শোনাবে। সন্ন্যাসী বললেন, কিন্তু আপনি কি জানেন বইটি কার সম্বন্ধে লেখা? ওপরের ছবিটিই বা কার? সে বলল, না বাবু, আমি কিছুই জানি না। শুধু যে ভদ্র মহিলাকে আমি রিকশা করে নিয়ে যাচ্ছিলাম তার হাতে ওই বইটি আমি দেখলাম। বইয়ের ওপরের ছবিটি দেখার পর থেকে আমার মনটা কেমন আকুলি বিকুলি করছে। ওই ছবিটি দেখে আমার মনে হলো ওটি আমার মায়ের ছবি। আমার মাকে আমি খুব ছোটবেলায় হারিয়েছি। মা আমার কেমন দেখতে ছিল আমি জানি না। আমার মনে হলো ওই আমার মা। ওটি আমার নিজের মায়ের ছবি। তাই ভদ্র মহিলাকে নামিয়ে দিয়েই আমি এখানে ছুটে এসেছি বইটি কিনব বলে। কিন্তু বইটির দাম 60 টাকা, আমার কাছে মাত্র 10 টাকা। বলতে বলতে লোকটি ঝরঝর করে কেঁদে ফেলল। সন্ন্যাসী তার কথায় এতই অভিভূত হয়ে পড়েছিলেন যে কয়েক মুহূর্ত তিনি কোনো কথা বলতে পারলেন না। তারপর তিনি লোকটির
লোকটিকে বললেন, ভাই, আপনাকে টাকা দিতে হবে না, বইটি আপনি এমনিই নিয়ে যান। কিন্তু লোকটি বলল, বিনা পয়সায় আমার মায়ের বই কেন আমি নেব? আমার কাছে যা আছে তাই দেব আমি। তার মিনতিতে সন্ন্যাসী তার ওই 10টি টাকা নিতে বাধ্য হলেন। সন্ন্যাসী বইটির সঙ্গে তাকে তার মায়ের একখানি ছবিও উপহার দিলেন। বই ও ছবি পেয়ে লোকটির মুখে আনন্দ যেন উপচে পড়ল, তার 2 চোখ বেয়ে নামতে লাগলো অবিরল ধারা।